বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বড্ডার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং আমার দর্শকবৃন্দ, গুরু ভাই বোনেরা এবং ঋত্বিক দেবতারা প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম। আমার এই স্বাস্থ্যনী চ্যানেল থেকে আজকে কিছু বলবো বলে ইচ্ছা প্রকাশ করছি। স্বাস্থ্যনী চ্যানেলের তরফ থেকে বলার মূল উদ্দেশ্যই হচ্ছে বর্তমান যুগের যে মানুষের ইষ্টভীতির উপরে যে মানুষের একটা বাজে চিন্তাধারা রাখে, ইষ্টভীতি পয়সা দিয়ে কেন করতে হয়, সেই পয়সা দিয়ে কেন করতে হয়, এই প্রমাণটার জন্যই আমার অনেক দিন যাবতই এই কথাগুলি আমি বলার জন্য খুব ছটফট করতেছিলাম, কিন্তু বলার ঠিক সাহস করে উঠতে পারছিলাম না। কিভাবে বলবো, কারণ আমার মোবাইল ফোন নাই এবং অনলাইনে বলার মতন সেই পরিস্থিতি আমার ছিল না। যাই হোক, আমাদের আচার্যদেব একদিন একটা কথা বললেন যে যারা আপনারা বয়স্ক মানুষ আছেন, তারা যদি কিছু আপনারা জেনে থাকেন, ঠাকুর সম্বন্ধে কিছু বুঝে থাকেন, আমাদের জীবনে কি ভালো মন্দ পাইলেন ঠাকুরের কাছে, তা যদি আপনারা ব্যক্ত করতে পারেন, যারা মোবাইল ফোন চালাতে না পারেন তারাও চেষ্টা করবেন ঠাকুরের জন্য, অন্তত ঠাকুরের কথা যদি আমাদের কাছে বলতে পারেন, আপনার নিজেরও আনন্দ থাকবেন এবং মানুষ উপকৃত হবে। আপনার জীবনে কোনো জানা ঘটনা বা আপনার জীবনের কি উত্থান পতন কি হলো, অভিজ্ঞতা যা আছে আপনাদের বলতে পারলে ভালোই হবে। মানুষ মঙ্গলের করে থাকবে, আপনিও মঙ্গলের করে থাকবেন। এই ধরনের একটা আশীর্বাদ আচার্যদেব করেছিলেন কিছুদিন আগে। সেটা শোনার পরেই আমার মনটা আরও জোরদার হইল যে আমার এই কথাগুলি বলা উচিত। কারণ এই যে টাকা দিয়ে ইষ্টভীতি, পয়সা দিয়ে ইষ্টভীতি কেন করতে হয়, এই যুগে পয়সা নিয়েই মানুষের বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। মানুষ ভক্ত আমাদের সৎসঙ্গে যেমন আছে, বাইরেও আছে, বলবো না বাইরে ভক্ত নাই, বাইরেও অনেক বড় বড় ভক্তরা আছে, তারা বহু টাকা খরচ করতেছে, কিন্তু ঠাকুরের যেভাবে বলা আছে সেই বিধান মতো তারা করতে রাজি না। যাই হোক, এই সম্বন্ধে আমি একটা প্রমাণ পেয়েছিলাম। সেই কথাগুলি আমি আগেও বলেছি আগের ভিডিওতে, আর আজকেও বলার জন্য চেষ্টা করছি মানুষকে বলতে, যে এই ধন দিয়ে ইষ্টভীতি, অর্থ দিয়ে ইষ্টভীতি, এটা আজকে নতুন ঠাকুর করে গেছেন ঠিকই, কিন্তু এটা দাপর যুগেও ছিল। দাপর যুগে শ্রীকৃষ্ণ স্বয়ং নারদ মুনিকে বলছিলেন যে কলিযুগে আমি যখন আসবো তখন আমি কলিযুগে ধন চাবো, যে আমাকে ধন দান করবে সেই আমাকে পাবে। এই কথাটা নারদ মুনিকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন। সেই বই আমার কাছে আছে, আর এই বইটা অন্য কারো কাছে আছে কিনা আমি জানি না। ডাইরেক্ট এইভাবে করে ভগবান যে বলছেন যে নানা ধন দান পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই, এই কথাটা কলিযুগের জন্য শ্রীকৃষ্ণ বলছিলেন নারদ মুনিকে।
কিন্তু আমি এই কথাটা আজ পর্যন্ত অন্য কোথাও কারো মুখ থেকে শুনতে পাচ্ছি না। আমি অনেকদিন শোনার জন্য চেষ্টা করছি, ইষ্টভীতি সম্বন্ধে, মঙ্গলযজ্ঞ সম্বন্ধে নানান রকমভাবে শাস্ত্রাদিতে ব্যাখ্যা করে বড় বড় আমাদের সৎসঙ্গের লোকরা, বড় বড় যারা বক্তা, তারা বলেন, নানানভাবে বলেন ইষ্টভীতির ব্যাপারে, ঠিকই আছে। কিন্তু এই ডাইরেক্ট ইষ্টভীতি যে পয়সা দিয়ে করার কথা শ্রীকৃষ্ণ বলছেন, এই যে এটা কিন্তু আমি আজ পর্যন্ত শুনিনি কারো মুখে। এই জন্য মানুষ যারা নাকি বলে ঠাকুরের জন্য পয়সা লাগে কেন, এই কথাটা আমি মানুষকে বলার জন্য আমার মুখটা ছটপট ছটপট করতো, যে আমি তো জানি, আমার কাছে সেই প্রমাণ আছে, আমি সেই বই পাইছি, আমার হাতে পাইছি। এইটা যদি মানুষকে না বলি তাহলে আমি তো দোষী থেকে যাব। আমি সেই প্রমাণ তো আমার কাছে আছে। হ্যাঁ, যে নারদ মুনিকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছিলেন, কলিযুগে ধন দান করিবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। হ্যাঁ, তখন নারদ মুনি আবার প্রশ্ন করছিলেন, তাই কলিযুগে যদি ধন দান করে তোরে তাই তো কলিযুগ ধন্য কলিযুগ। হ্যাঁ, বহুত মানে বনি ঋষিরা কত সাধনা তপস্যা করতেছে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পায় না। কত সাধকরা কত রকম ভাবে সাধনা করতেছে, তাই তোমার কিনারা পায় না। আর কলিযুগের মানুষ যদি তোমাকে ধন দান করলেই তোমাকে পেয়ে যায়, তাহলে তো কলিযুগ ধন্য। এই কথাটা বারবারই নারদ মুনি শ্রীকৃষ্ণকে বলছেন। পরে আবার জিজ্ঞাসা করছেন, যদি হে প্রভু, তাহলে কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। কিন্তু যার ধন নাই সে কি করবে? সে কি পাবে না? তার প্রতি কি হবে? যার নিজেরই ধন নাই, তোমাকে দিতে পারবে না, সে কিভাবে পাবে? তাকে তখন শ্রীকৃষ্ণ বলছিলেন, ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মনিবর পাইবেক সেই। এই যে বই এইভাবে যে বলছিল, ওই কথা করে বইটা তো আমার কাছে ছিল, এখনো আছে। যাই হোক, এই কথাটা মানুষকে কি করে বলবো, আর বলতে পারছি না। এটি জন্যই আমার মনটা খুব ছটফট করতো। যাই হোক, বর্তমানে আমি আচার্যদেবের আশীর্বাদে আমি একটা চ্যানেল খুললাম। এই চ্যানেলের মাধ্যমে এটা বলার চেষ্টা করছি মানুষকে, বলতে যে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটাই গুরু চান। এটা যুগ যুগ ধরে চলে আসছে। আর ওই প্রিয় জিনিসকে উপেক্ষা করেও যারা ঈশ্বরকে চান, তারাই ঈশ্বরকে পান। এই জন্য পুরুষোত্তম এবার আসছেন, স্বয়ং মালিক তিনি আসছেন। ওই নানা ধন যে দিতে পারবে, যে ধনকে উপেক্ষা করেও গুরুকে চাবে, তারাই তাকে ধরতে পারবে। ধন দিয়েও মানে একটা কথা আছে, ঠাকুর বলছেন না, যে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাহলে ইষ্টের চেয়ে আপন আর কিছু থাকতে পারে না। প্রথমে হবে ইষ্ট, তারপরে তোমার কি হবে সেটা তোমার ইচ্ছা, কিন্তু প্রথমে ইষ্ট থাকা চাই। তাহলে প্রথমে ইষ্ট যদি থাকতে হয়, তাহলে ধনকে আমাদের উপেক্ষা করতেই হবে। আর ধনকে যদি উপেক্ষা না করতে পারে, তাহলে তো তার ইষ্ট মুখ্য হলো না। তো মুখ্য যদি ইষ্ট না হয়, তাহলে ইষ্টকে পাবে কেমন করে? ইষ্ট কি তার কাছে থাকবে? এই জন্য তো ঠাকুরে বলা আছে, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। যাই হোক, যারা ঠাকুরের নানান রকম কুমন্তব্য করেন, যে ঠাকুর ইষ্টভীতি পয়সা চায়, ঠাকুরের নানান রকম ব্যবসা আরম্ভ করছে, এই সমস্ত যারা বলেন, তাদের কাছে আমার বলা যে এটা আমি ছোটবেলার থেকেই আমি সবসময় মনে মনে ভাবতাম, ঠাকুরের কাছে বলতাম যে ঠাকুর তুমি পয়সা চাইলা কেন, তুমি ধন চাইলা কেন,
পয়সা চাইলা কেন, ইষ্টভীতি করার সময় আমি কথাটা বলতাম। আর এই বলতে বলতে আমি বেশ কিছুদিন পরে 4-5 বছর পর সেই একটা প্রমাণ পেয়ে গেলাম। সেই প্রমাণটাই মানুষের বলার জন্য আমি খুব উদ্গ্রীব ছিলাম। যাই হোক, এখন আমি ওই ইষ্টভীতি যে ধন দিয়ে করতে হবে ওই জিনিসটা যেদিন প্রমাণ পাইলাম সেদিন থেকে আমার মনের মধ্যে ওই কথাটা আর আসে না যে ঠাকুর তুমি পয়সা চাইলা কেন, কারণ আমি প্রমাণ পেয়ে গেছি। যাই হোক, প্রত্যেকের গুরু ভাই এবং নন গুরু ভাই যারা গুরু ভাই এখনো দীক্ষা নেন নাই, দীক্ষা না নিলেও প্রত্যেকেই আমি গুরু ভাই মানব। এই জন্যই, কারণ আমার গুরু বিশ্বগুরু, তার কাছে কোনো ওই আপন পণ নাই। কেউ আপন নয়, কেউ পণ নয়, আবার সবাই আপন। এই জন্য ঠাকুর বলতেন, কোথায় কোথায় বলতেন, আমি পরোপকার করতে পারলাম না। কথায় কথায় তিনি বলতেন, জীবনে আমি পরোপকার করে দেখলাম না। পরোপকার কাকে বলে বুঝলাম না। তার মানে কি, তার কাছে পর কিছু নাই, পর বলতে কেউ না। সে নিজে আমার গুরুর ভাই হোক আর গুরু ভাই ছাড়া বাইরের লোকই হোক, কিন্তু কেউ ঠাকুরের কাছে পর নাই, প্রত্যেকেই তার কাছে আপন। এখন এর মধ্যে একটা কথা আছে, যে তার সাথে টিউনিং ঠিক রাখবে, তার নাম করবে, নাম করে নামের ভিতর দিয়ে তার সাথে ঠাকুরের সাথে একটা টিউনিং সৃষ্টি তৈরি হয়। আর টিউনিংটা যার ঠিক থাকে তারা অনেক আপদ বিপদ থেকে রেহাই পেয়ে যায়। আর ওই টিউনিং ঠিক রাখার জন্য কি করতে হবে, নিয়মিত যজন যজন ইষ্টভীতি ঠাকুর যা বলছেন সেটা কাটায় কাটায় করতে হবে। ওই কাটায় কাটায় করার ভিতর দিয়ে তার জীবনের উজ্জ্বলতা বেড়ে উঠবে। কেন, নিষ্ঠা সহকারে যদি ইষ্টভীতি করে কেউ, যেমন ঠাকুর বলছেন, উষায় নেশায় মন্ত্র সাধন চলায় বেড়ায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ পূর্ত করাই তপ, এই সমস্ত সব কিছু বিধান মেনে, যেমন উষায় নেশায় যদি ইষ্টভীতি করা হয়, ডাকে পাখি না ছাড়ে বাসা, এই টাইমটাকে বলা হয় উষা, ভোরবেলা, তখন সূর্য ওঠার আগে ইষ্টভীতি ঠিক মতো নিয়মিত করতে পারে। এবং যাজন করতে হবে, যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগ আবিল তত। খালি ইষ্টভীতির ভিতর দিয়ে তার সাথে আবার যাজনও করতে হবে। যাজন করলে কি হয়, যাজন করলে অনুরাগ আরো বেড়ে যায় ঠাকুরের প্রতি। যে যত যাজনশীল হবে তার ঠাকুরের প্রতি আরো অনুরাগ বাড়তে থাকবে। ঠাকুর একজনে বলছেন, যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগ আবিল তত। যাই হোক, যজন যাজন আর ইষ্টভীতি, জপ ধ্যান করতে হবে, নাম ধ্যান করতে হবে, নাম ধ্যানের পরে ইষ্টভীতি করতে হবে, ইষ্টভীতির সাথে সাথে যাজন করতে হবে। এই সব করার ভিতর দিয়ে মানুষের ইষ্ট চেতনা সবসময় তার জাগ্রত থাকে। আর যার ইষ্ট চেতনা সবসময় জাগ্রত থাকে তার অনেক আপদ বিপদ, রোগ শোক, ব্যাধি জরা সব হাত থেকে সে মুক্ত হইতে পারে। কেননা ওই যে ইষ্ট চেতন ব্যক্তিত্বটা, মন্ত্র চেতন মন, ইষ্টভীতি দীক্ষা চেতন সেবাই চেতন ধন। ইষ্টভীতি দীক্ষা চেতন, দীক্ষাটাকে চেতন রাখে ইষ্টভীতি। আর যদি দীক্ষা ইষ্টভীতি ঠিক মতো না করা হয় বা নিয়মিত না করা হয়, তাহলে ওর কি হবে, আজকে অল্প একটু বিনিয়ম করলাম, কালকে আরেকটু বিনিয়ম করবো, পরশুদিন আরেকটু বিনিয়ম করবো, এই করতে করতে পরে সেই ইষ্টভীতি করা বন্ধ হয়ে যায়। নিষ্ঠা থাকে না তো। আর নিষ্ঠা না থাকলে, যে কাজে নিষ্ঠা থাকবে না সেই কাজে কোনদিন উন্নতি হয় না। এই জন্য ঠাকুর বলছেন, নিষ্ঠা, অনুগত্যা আর কৃতি সম্বেগ, এই তিনটা জিনিস থাকতে হবে। নিষ্ঠা, অনুগত্যা আর কৃতি সম্বেগ, এই তিনটা জিনিস যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে মানুষ, সামান্য একটা মানুষও অনেক বড় বড় হইতে পারে। এটা ঠাকুরের বলা। আর আমারও জীবনে দেখা আছে যে এই ইষ্টভীতির ভিতর দিয়ে
একটা সামান্য মানুষও অনেক বড় মন নিয়ে তারা বেঁচে আছেন, বা যে বড় বড় কাজ করে পারতেছেন, তারপরে প্রথমে তো স্টুডি করলেন, স্টুডি নিয়মিত করছেন, তারপরে স্বাস্থ্য সদাচার আস্তে আস্তে সে বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে, তাদের জীবনটা সুন্দর ও আনন্দমুখর হয়ে উঠেছে। এখন বর্তমান যুগে যা পরিস্থিতি, প্রত্যেকটা ঘরে ঘরে এখন ছন্ন ছাড়া জীবন চলছে, ছন্ন ছাড়া জীবন। কেউ কারো কথা মানে না, কারো কথা কারো সহ্য হয় না। এই জন্য ঠাকুর কি বলছেন, এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া, এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া। এখন আমার পরিবারে 5 জন মানুষ আছি, 5 জন যদি 5 দিকে মত নিয়ে চলে তাহলে কি হবে? সংসার চলবে, সংসার উচ্ছিন্নে যাবে, কারো কথা কেউ শুনছে না। একটা নৌকা যদি 3 জন মাঝি 3 দিকে বৈঠা পারে, তাহলে কি সেই নৌকাটা চলবে? আগাবে না, নৌকাটা ওইখানে ডুবে যাবে। বর্তমান যুগে পরিস্থিতি তাই হয়ে উঠছে। গার্জেন বলে কেউ নাই, যে গার্জেন তারও কথাবার্তা ঠিক নাই, তার আজকে একরকম কথা বলতেছে, কালকে আর একরকম কথা বলতেছে, তার জন্য তারও স্থিরতা নাই। এই জন্য ঠাকুর এক জায়গায় বানিয়ে দিয়েছেন যে শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। যে শিক্ষক, তারই তো ইষ্টে টান নাই, তারই তো কোনো আদর্শ নাই। তার এখন আমার যে বাড়ির মধ্যে যে একজন খুঁটি থাকবে, আদর্শ থাকবে, সেই আদর্শটা মানলাম তো বাড়ির স্বামী যে আছে তারই হবে, কিন্তু স্বামী নিজেরই তো ব্যক্তিত্ব ঠিক নেই। এখন বলছে এক কথা, তখন বলছে আরেক কথা, তার তার নরবর তার জীবন, তাহলে তার কথা কে শুনবে? অতএব তার কথা কেউ শুনতেছে না, না ছেলে শুনতেছে, না মেয়ে শুনতেছে, না ওয়াইফ শুনতেছে। এই জন্য প্রতি বাড়িতেই একজনকে আদর্শ পুরুষকে তার বাড়ির গার্জেন বানানো দরকার। এই আদর্শ মানুষের পাবে কোথায়? গুরুই হলো আদর্শ মানুষ। সেই আদর্শ গুরুকে বাড়িতে স্থান দিতে হবে, গুরুকে বাড়ির মধ্যে একজন গার্জেন বলে মানতে হবে। গুরু কথা মতো তার সবাইকে চলতে হবে। যেমন তার পিতা চলবে, তেমনি তার দেখাদেখি তার স্ত্রী চলবে, তার দেখাদেখি তার সন্তানাদি চলবে। এইভাবে যদি চলতে পারে তাহলে বলে প্রত্যেকটা সংসার সুন্দর সুখের হবে। আর না হলে উচ্ছিন্নে চলে যাচ্ছে। বর্তমান যুগের পরিস্থিতি সবাই দেখতেছেন, যে প্রত্যেকে জানতেছেন যে কি অবস্থা। কারো কথা কেউ শোনে না, সবাই বলে আমি বড়, সবাই বুদ্ধিমান, এমন বুদ্ধিমান যে শেষ পর্যন্ত সব জবা খিচুড়ি হয়ে যায়, জাহান্নামে চলে যাচ্ছে সংসারগুলা। এই জন্য আদর্শকে সবসময় সাথে রাখতে হবে, আদর্শ পুরুষকে একটা জীবনের খুঁটি বানায় রাখতে হবে, এবং তার কথা মতো আমিও চলবো, আমার পরিবারও চলবে। তবেই না আমার সংসারটা সুন্দর হবে। এই জন্য ঠাকুর বলছেন, আদর্শকে ঘায়েল করে চুক্তির উপায় বাদলে জল, যতই যাবি পড়বি ঘরে, হাতে হাতেই দেখবি বল। আদর্শকে সাথে রাখতে হবে, এবং আদর্শকে একদম লতার স্বভাব অবলম্বন করে আদর্শকে জড়ায় ধরতে হবে। জড়ায় ধরলে বলে সেই আদর্শকে ছাড়াছাড়ি নাই, এমনভাবে রাখতে হবে। আদর্শকে খুব ভালোবাসতে হবে, ওই ভালোবাসার ভিতর দিয়ে তার সাথে যত ভালোবাসা আমি দিতে পারবো, দেওয়ার ভিতর দিয়ে তার সাথে আমার একটা টিউনিং তৈরি হবে। আর ওই টিউনিংয়ের ভিতর দিয়ে আমি বহু রকম আপদ বিপদ বালাই থেকে, অনেক ঝড় ঝঞ্ঝালের থেকে আমি রেহাই পেয়ে যাব। এইটাই ঠাকুরের জীবনের এগুলা নানা রকম এরকম ঘটনা অনেক আছে। আমার জীবনে একটা ঘটনা বলবো। এখন আমি তখন একটা বীরপাড়া বলে একটা জায়গা আছে, সেই বীরপাড়া জায়গাটার নাম বীরপাড়া, কিন্তু রেল স্টেশনটার নাম হচ্ছে দলগাঁও স্টেশন। সেই দলগাঁও স্টেশনে আমি তখন ডিউটি করতাম।
কি হলো, ওইখানে তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, তখন গাড়ি ঘোড়া একটু কম ছিল, সারা রাত্রে 9টা 10টা গাড়ি যেত। আর এখন তো 30টা 40টা গাড়ি যায়, 50টাও গাড়ি যায়। তখন 9টা 10টা গাড়ি যেত সারা রাত্রে। যাই হোক, রাত্রেবেলা আমরা ডিউটি করতাম, কখনো কখনো 2জন থাকতাম স্টেশনে, কখনো কখনো একজনও, আমি মানে 4th ক্যাটাগরির লোক, আমি একাই থাকতাম। আবার কখনো কখনো আমরা 2জন থাকতাম, আর স্টেশন মাস্টার একজন, এই 3জন থাকতো ডিউটিতে, নাইট ডিউটিতে। সেদিন কি হলো, সেদিন আমি একা ছিলাম, তা গরমের দিন ছিল। আমি বাড়ি, আমাকে বলছে, বাবু আপনি বাইরেই থাকেন, ঘরের ভিতরে গরমে থাকতে পারবেন না, বাইরে ইয়ে করেন, আপনি বাইরে একটু ডিউটির মধ্যে একটু বসতে হয়, একটু শুইতেও হয়, সব আরামও তো করতে হয়। সেই করতে করতে যাই হোক, বাইরে ওই বারান্দার পাশে, বারান্দা থেকে একটু দূরে আমরা একটু শুয়ে আছি। ভোর যখন হলো, 5টা যখন বাজে, তখন উঠে পড়লাম। উঠে যখন আমি বিছানাটা গুটাইতে যাচ্ছি, এমন সময় এক বিরাট হাতি একদম আমার পাশে এসে দাঁড়ায় পড়লো। আমি তো আগে খেয়াল করি নাই, যখনই আমি বিছানাটা উঠাইতে যাচ্ছি, মানে বকলে উঠাবো, এমন সময় দেখি বিরাট এক হাতি। সেই কি হাতি, বিরাট, মানে এরকম হাতি কমই দেখা যায়, একদম 9 ফুট 10 ফুট উঁচু হবে এরকম। আমি তো এখন হাতি দিকে আমি নাম করব না জয় বাবা গণেশ বলবো, ভাইলে পাচ্ছি না। যাই হোক, আমি হাত জোর করে শুরু করলাম আর নাম করতে থাকলাম, আর একটু নড়াচড়া করতে পারলাম না। যে নড়াচড়ি করে যদি একটা সুর দিয়ে বাড়ি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে শেষ আমি, বা সুর দিয়ে পেঁচায় ধরে শেষ আমি। একদম পাশেই তো, সব পাশে দাঁড়ায় আছে, আমার থেকে 2 ফুট দূরে এই বিরাট হাতি। আমি তো ঠাকুরের নাম করা আরম্ভ করলাম আর হাত জোর করে বসে পড়লাম, বসেই আছি। আমি উঠে দাঁড়াবো যে সেই সাহসও পাচ্ছি না, দাঁড়ায় যে ভাগবো সেই সাহসও পাচ্ছি না, এমন অবস্থা হইল। কিন্তু ঠাকুরের কৃপায় সেই হাতিটা কিচ্ছু করলো না আমাকে। আস্তে 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 হাতিটা হাতে আস্তে আস্তে হাইটে হাইটে সে চলে গেল, কিন্তু আমাকে কিছু করলো না। এই যে দেখেন কি ধরনের বিপদ, এগুলো কে রক্ষা করলো? যদি ঠাকুরের দীক্ষা না থাকতো, যদি আমি ঠাকুরকে নাম করতে না পারতাম, তাহলে কি যে হইতো আমি জানি না। এরকম অনেক হয়েছে। একবার এক রাজাভাতখাওয়া স্টেশনে 6টা RPF একসাথে শুয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে, তার মধ্যে একটা RPF-কে উঠায় নিয়ে চলে গেছে। 5জন ট্রেনই পেল না, কি করে কখন উঠায় নিয়ে গেল। যে এরকম ঘটনা ঘটছে এরকম জঙ্গলের স্টেশনে। যাই হোক, সেই যে বিপদ থেকে ঠাকুর রক্ষা করেন, এটা আমরা কি জানি? আমার যে ওদের কি বিপদ ছিল, যদি হাতিটা একটা পাড়া দিত মাথার উপরে, পায়ের, আমার গায়ের উপরে, বা তাতেও শেষ। যদি সুর দিয়ে ধরে ঢি মারতো তাহলেও আমি শেষ। যদি এক সুর দিয়ে একটা বাড়ি দিয়ে দিত আমাকে, তাতেও আমি শেষ। যাই হোক, আমি এই যে রক্ষা পেলাম। তো এইভাবে করে আমার জীবনে অনেক ঘটনা আছে। আমি তো এর আগে ভিডিওতে বলছি, আমার জীবনটা প্রতিকূলের জীবন, অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমার জীবন চলতে লাগছে, কিন্তু ঠাকুরকে ধরে আমি সব দিকে রেহাই পেয়ে গেছি। তারপরে আমি চিন্তা করি, এটা কি হলো, কেমন করে ওইটা সারলো, কেমন করে ভালো হইলো। এরকম হয়েছে আমার জীবনে, অনেক ঘটনা ঘটছে। যার এই যে ঠাকুর বলছেন, যত নিষ্ঠভীতি করলে কাটে মহাভীতি। মহাভয় সমস্যার হাত থেকে রক্ষা করার জন্যই ঠাকুর এই ইষ্টভীতি প্রচলন করলেন কলিযুগে। আর এই ইষ্টভীতি যখন প্রচলন করেন, তখন কি হইল, যখন প্রচলন করছিলেন তখনই তো যারা গোসাইরা ছিল, যারা আমাদের ইসেদের ছিল, অন্ত মহারাজ ছিল, তারপরে আরো যারা ছিল, তারা প্রত্যেকেই তো ঠাকুরের উপরে ব্লেম দেওয়া আরম্ভ করছে, যে ঠাকুর এখন ট্যাক্স পাঠাইছে, ব্রেডি সব পয়সা দিয়ে স্থগিত করতে পড়তেছে। এইটা নিয়ে বিরাট গন্ডগোল আরম্ভ হয়ে গেছে। আশ্রমের লোকেরাই ঠাকুরের বিরোধী হয়ে গেল। হ্যাঁ, তখন কি বললো, কারো কথা যখন ঠাকুর শুনেন না, সবাইকে
বলতেছেন না তোমাদের স্কুটি করতেই হবে, এই জোরদার দিয়ে বলতেছেন। তখন কি হলো, ঠাকুরের যে স্কুল মাস্টার ছিল, শিক্ষক ছিল ছোটবেলার, সেই শিক্ষককে যায় বললো যে মাস্টারমশাই আপনি আপনার ছাত্রকে একটু বুঝান তো, এই যে পয়সা দিয়ে স্কুটি করার বলতেছে মানুষের, তাদের তো মানুষ খেপে যাচ্ছে, এখানকার মানুষ সবাই খেপে যাচ্ছে, এগুলো তো ট্যাক্স বসানো হয়ে যাচ্ছে, চকচকায় ঠাকুর ট্যাক্স বসাইছে, এই নিয়ে একটা বদনাম হচ্ছে, আপনি একটু বুঝান, আপনার তো মাস্টারমশাই না, আপনার কথা মানবে। সেই মাস্টারমশাই এসে ঠাকুরকে বুঝাইতে চাইছিলেন। কি বোঝাতে চাইছিলেন, যে অনুকূল তুমি যে এই যে স্বীকৃতি কথা বলতেছ, সকালবেলা উঠে কিছু অর্থ দিতে হবে, কিছু দিতে হবে প্রতিদিন, এইভাবে করে যে তুমি একটা রচনা করছো, এটাতে কিন্তু তোমার সৎসঙ্গের ক্ষতি হবে, মানুষ তোমাকে ভালো চোখে দেখবে না, ভালোভাবে নিবে না। এইভাবে করে ঠাকুরকে অনেক বুঝাইলেন, কিন্তু ঠাকুর কি বললেন, ঠাকুর সুন্দর করে একটা গল্প বলে দিলেন। কি বললেন, মাস্টারমশাই আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। মানুষ যখন কোনো জায়গায় যেয়ে কোনো বিপদে পড়ে, যখন চারদিকে অন্ধকার দেখে, কোনো পথ না দেখে, ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যায়, কোনো একটা বেকায়দায় পড়ে যায়, জীবন যখন ত্রাহি ত্রাহি আরম্ভ হয়ে যায়, জনম মরণ সমস্যা হয়ে দাঁড়ায়, তখন সে যখন ভগবানকে ডাকে, তখন ভগবান তাকে কি করে, লণ্ঠন দিয়ে আগিয়ে দিয়ে যায়, তাকে লণ্ঠন দিয়ে আগায় দিয়ে যায়, একদম তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। আর তিনি যদি কিছু চান, তখনই মানুষের মনের মধ্যে এরকম নানা রকম কথা উঠে, তিনি কেন চান, সেটা কি কেমন কথা, যদি এরকম মানুষ বিপদে পড়লে পরে তিনি বাঁচাই দিতে পারেন, তা তিনি কিছু চাইলে পরে তাদের কি অন্যায় হলো? তখন মাস্টারমশাই চিন্তা করলো, এ কি কথা, এটা তো আমার জীবনের কথা, আমার জীবনে তো এই ঘটনা ঘটেছিল। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেইখানে যাওয়ার পরে আসার সময় এলো মহা বিপদ, আমি আর পথ পাচ্ছি না, ঝড় তুফান হয়ে আসছে, সব অন্ধকার হয়ে গেল, চারদিক দিয়ে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তখন আমি ঠাকুর ভগবানকে ডাকতেছিলাম, তখন একজন বৃদ্ধ লোক আমাকে লণ্ঠন দিয়ে আগায় দিয়ে গেছিল, একটা দেখি একটা বৃদ্ধ লোক আসছে সেদিক থেকে, আসছে সেই বৃদ্ধ লোকটা যেদিকে আমি যাব সেই দিকে উনি যাবেন। যাই হোক আমার আগে আগে উনি যাচ্ছেন, আমি ওনার পৃথিবী থেকে চললাম, চলতে দেখলাম আমার বাড়ি বন্ধু একবারে বসাই দিল, তারপরে ওনার মতো উনি চলে গেলেন। এটা তো আমার জীবনের ঘটনা, ঠাকুর এটা কি করে জানলেন? তখন ঠাকুরকে বলছেন যে ঠাকুর, তাহলে এটা তো আমার জীবনের ঘটনা, আপনি কি করে জানলেন? ঘটনা যেটা বললেন এটা তো আমার জীবনের ঘটনা। ওই তো বললাম মাস্টারমশাই, যখন ভগবান মানুষকে রক্ষা করে, ভগবানকে যখন মানুষ ডাকে তখন মানুষ রক্ষা করে, ভগবান মানুষকে রক্ষা করে, আর ভগবান যদি কিছু চায় তখনই তাদের উপরে নানান রকম ভগবানের উপরে দোষী ইয়ে করে। যাই হোক, এই করে পড়ার পর থেকে মাস্টারমশাই একেবারে কাতা হয়ে গেল। মাস্টারমশাই আর এই সম্বন্ধে আর কিছু বলতে পারলো। তখন মাস্টারমশাই বুঝে গেল যে এই জিনিসটা সেই জিনিস, এই সম্বন্ধে আর কিছু বললেন না। এইভাবে করে কত রকম ঝঞ্ঝাট পোহাতে লাগছে ঠাকুরকে এই ইষ্টমিত প্রচলন করার, প্রচলন করেন, কত রকম তার প্রতিকূলের বিরুদ্ধে চলতে আছে ঠাকুরকে। কিন্তু মানুষ তো আর জানে না যে ইষ্টমিতি অর্থটা কত বড়, মানুষ তো জানে না যে ইষ্টমিতি কটা দিয়ে মানুষকে কিভাবে রক্ষা করবে, তার মালিক যিনি তিনিই জানেন। যাই হোক, আমি ইষ্টমিতি সম্বন্ধে এইটুকুই বললাম। এটা প্রত্যেকটা গুরু ভাই এবং গুরু ভাইয়ের বাইরেও যারা আছেন, সৎসঙ্গ ছাড়াও যারা যে ঠাকুর দীক্ষিত নন, তারা প্রত্যেকেই জিনিসটা একটু চিন্তা করবেন। কারণ আমার ছোটবেলার থেকেই আমি ঠাকুরকে বলতাম, ঠাকুর তুমি কেন পয়সা চাই না, এই বক্তব্য আমার ছিল। কিন্তু পরে আমি ঠাকুর আমাকে একটা প্রমাণ দেওয়া হয়েছে, ওই প্রমাণ দেওয়ার পর থেকে আমি আর ওই কথাটা মুখ দিয়ে আসে না আমার। যাই হোক, ইষ্টমিতির ভিতর দিয়ে মানুষকে রক্ষা করার জন্য এই যুগে
তিনি দাপর যুগেই নারদ মুনিকে বলছিলেন। যাই হোক, এই ইষ্টভীতি সম্বন্ধে আমি একটা গান আমি রচনা করেছি ঠাকুরের দয়ায়। একটা গান আমি ইষ্টভীতি সম্বন্ধে রচনা করেছি। গানটা যদিও আমার গলার সুর ভালো না, আমি হয়তো ভালো হবে না, কিন্তু যারা শুনবেন তারা নিশ্চয়ই ভালো ভালো গায়ক টায়করা আছে, তারা গানটা একটু চিন্তা ভাবনা করবেন গানটা ইষ্টভীতির গানটা কেমন হয়। আমি গানটা এখন গাচ্ছি। প্রতিদিন সকালে উঠিয়া গুরুর নাম লইয়া ইষ্টভীতি করেন মন দিয়া। প্রতিদিন সকালে উঠিয়া গুরুর নাম লইয়া ইষ্টভীতি করেন মন দিয়া। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। কয়েকটা দিন দেখেন করিয়া, ভাইরে কয়েকটা দিন দেখেন করিয়া। প্রতিদিন সকালে উঠিয়া গুরুর নাম লইয়া ইষ্টভীতি করেন মন দিয়া। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। কয়েকটা দিন দেখেন করিয়া, ভাইরে কয়েকটা দিন দেখেন করিয়া। ভাইরে কয়েকটা দিন দেখেন করিয়া। আর করেন না হেলা খেলা, দুদিন পরেই ডুববে বেলা। আর করেন না হেলা খেলা, দুদিন পরে ডুববে বেলা। মনে মনে দেখেন ভাবিয়া, ভাইরে মনে মনে দেখেন ভাবিয়া। আর করেন না হেলা খেলা, দুদিন পরে ডুববে বেলা। মনে মনে দেখেন ভাবিয়া। হেলায় খেলায় দিন তো গেল, ভেবে দেখেন কি লাভ হইল। হেলায় খেলায় দিন তো গেল, ভেবে দেখেন কি লাভ হইল। মানব কুলে জন্ম পাইয়া, ভাইরে মানব কুলে জন্ম পাইয়া। প্রতিদিন সকালে উঠিয়া গুরুর নাম লইয়া ইষ্টভীতি করেন মন দিয়া। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। কয়েকটা দিন দেখেন করিয়া, ভাইরে কয়েকটা দিন দেখেন করিয়া। ভাইরে বেদ পুরাণে আছে লেখা, বেদ পুরাণে আছে লেখা। সদ্গুরুকে পাইলে দেখা, তাহার চরণ ধরেন কষিয়া। ভাইরে তাহার চরণ ধরেন কষিয়া। নইলে জীবন মিছে হয়, সাধুগণ সবাই কয়। নইলে জীবন মিছে হয়, সাধুগণ সবাই কয়। গীতা খানায় গেছেন লিখিয়া, ভাইরে গীতা খানায় গেছেন লিখিয়া। ভাইরে গীতা খানায় গেছেন লিখিয়া। প্রতিদিন সকালে উঠিয়া গুরুর নাম লইয়া ইষ্টভীতি করেন মন দিয়া। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। তার সাথে করিবেন নাম, ধন্য হবে জীবন খান। কয়েকটা দিন দেখেন করিয়া, ভাইরে কয়েকটা দিন দেখেন করিয়া। ভাইরে বেদ পুরাণে আছে লেখা, সদ্গুরুকে পাইলে দেখা। বেদ পুরাণে আছে লেখা, বেদ পুরাণেই আছে লেখা। সদ্গুরুকে পাইলে দেখা, তাহার চরণ ধরেন কচিয়া। ভাইরে তাহার চরণ ধরেন কচিয়া। নইলে জীবন মিছেই হয়, সাধুগণ সবাই কয়। নইলে জীবন মিছেই হয়, সাধুগণ সবাই কয়। গীতা খানায় গেছেন লিখিয়া,
ভাইরে গীতা খানায় গেছেন লিখিয়া, প্রতিদিন সকালে উঠিয়া গুরুর নাম লইয়া ইষ্টভীতি করেন মন দিয়া। তার সাথে করিবেন নাম ধন্য হবে জীবন খান, তার সাথে করিবেন নাম ধন্য হবে জীবন খান। কয়েকটা দিন দেখেন করিয়া ভাইরে, কয়েকটা দিন দেখেন করিয়া ভাইরে, কয়েকটা দিন দেখেন করিয়া। জয় গুরু। প্রত্যেকের মঙ্গল কামনা করি ঠাকুরের চরণে। যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের সুস্থ সুন্দর জীবন নিয়ে ঠাকুরের পথে এগিয়ে চলেন। আর আমার ইষ্টভীতি সম্বন্ধে আর কিছু এখন বক্তব্য আমি বাড়াবো না। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।